কল্পনার সবটুকু রং মিলিয়ে সাজাতে চাই সবাই এই জীবনটা। তারই মাঝে কত কিছু যায় হারিয়ে, বাস্তবতার যত নিষ্ঠুরতা। বুঝি পেলাম আবার যে হারালাম, একটু একটু করে স্বপ্ন বোনার খেলায়। তবুও স্বপ্ন দেখে নতুন করে জীবন, অজানা এক আশায়। ভাঙা ঘোড়ারে যন্ত্রণা বুকে নিয়ে চলে সব অনন্যা। আমার মেয়ে আমাকে কি বলল সেটাও তোমাকে জানাতে হবে? অবশ্যই, আমি তোমার স্ত্রী, তোমার সবকিছু জানার অধিকার আমার আছে। এই সকাল সকাল তুমি কি পাগলামি শুরু করেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। আর এক মুহূর্ত আমি এখানে থাকলে বদ্ধ উন্মাদ হয়ে যাব। তোমার এত বড় সাহস কি করে হলো? তুমি একজন সামান্য বুয়া, তোমার কাছে আমাকে ক্ষমা চাইতে বলছো? তার আগে তুমি কও, তুমি আমারে মানুষ বলে মনে করো না গরু ছাগল মনে করো? আরে তুমি এরকম ভেঙে পড়লে চলবে না। চলো ছাদে যাই দুজন মিলে। আমার একটু ভালো লাগছে না, তুমি একাই যাও। বাবা, বাবা, হ্যাঁ বাবা, বাবা দেখেন এটা কি? জি, কোথায় পেলে এটা? আমাদের গেস্ট রুমে পেয়েছি বাবা। আমাদের গেস্ট রুমে কেউ থেকে আসলো, কে নিয়ে আসবে? সেটা তো আমারও কথা, কিন্তু পেলাম তো মা। এই রিভলভার আমার পর থেকে আমার হাত পা সব ঠান্ডা হয়ে আসছে। বাইরে কেউ শুনে ফেললে একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। দেখে দেখি বাবা, বাবা এটা নিয়ে এখন আমরা কি করবো বাবা? সেটাই তো ভাবছি, আমাকে আরেকটু ভালো করে ভাবতে দেবো। এটা নিয়ে কি করবে তার আগে ভাবো যে এটা আমাদের বাড়িতে কি করে এলো। ওর তো আর হাত পা নেই বা পাখাও নেই যে হেঁটে আসলো বা উড়ে উড়ে আসলো। আমার অবশ্য একজনের ব্যাপারে সন্দেহ হচ্ছে। কার? রাতুল। আমার ধারণা রাতুল এই রিভলভারটা এনেছিল, চলে যাওয়ার সময় নিতে ভুলে গেছে। আপনার সাথে আমিও একমত বাবা, কারণ এর মধ্যে রাতুল ছাড়া আমাদের বাড়িতে আর কেউই আসেনি। আর এমন একটা জিনিস রাতুল ছাড়া তো আর কেউ আনবে না মা। না না, রাতুল রিভলভার নিয়ে আসবে এটা আমি বিশ্বাস করি না। অবিশ্বাস করার কি আছে? রাতুলের এত অধঃপতন হয়েছে যে অস্ত্র ওর কাছে রাখে, তাহলে তো পুলিশ ওর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনেনি। রাতুলের কথা এখন থাক বকুল, এই রিভলভারটা নিয়ে এখন কি করা যায় সেটা ভাবা যাচ্ছে। খালামণি, কি ব্যাপার? তুমি হঠাৎ করে বলনি কোয়ানি, কি হয়েছে? তোর খালুর বাসা একবারে ছেড়ে দিয়ে চলে এসেছি। মানে কি তুই কি বলছো এসব? খালুর সাথে ঝগড়া করেছো নাকি? আরে এত কষ্ট করে এলাম, আগে ভেতরে ঢুকতে দে, একটু রেস্ট নি, তারপর সবকিছু ঠান্ডা হতে শুনিস। আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, তুমি যাও রেস্ট নাও। আমি হ্যাঁ তুমি যাও। এই তুই কোথায় যাচ্ছিস? আমার একটা জরুরি কাজ আছে খালামণি, আমি এসে তোমার সব গল্প শুনবো। এখন না, আমি আচ্ছা ঠিক আছে, যা। হ্যাঁ হ্যাঁ তুমি যাও। কি ব্যাপার, বাড়িতে কেউ নেই নাকি? আপা, ও আপা, আপা। আরে ঝর্ণা, তুই
নিজারের বাসা ছেড়ে একবারে চলে এসেছি। বাসা থেকে বের হয়ে প্রথমে ভেবেই পাচ্ছিলাম না কোথায় যাব, হঠাৎ তোমার বাসায় আসার সিদ্ধান্ত নিলাম। কেন রে, কি হয়েছে? মানে কি করেছে মিজান? ওমা আপা, তুমিও তো অনুর মতো একের পর এক প্রশ্ন করছো। এত কষ্ট করে এলাম, কোথায় ভেতরে যাব, কিছু একটা খেয়ে পেটটা ঠান্ডা করব, তারপর সবকিছু শোনো। দাঁড়া, তোকে এখানে দাঁড়িয়ে আমাকে সবকিছু বলতে হবে। কি হয়েছে? আপা, তুমি তো আমার মাথাটা গরম করে দিচ্ছ। তুমি কি চাও এই মুহূর্তে তোমার বাসা থেকে তাহলে বেরিয়ে যাই? চাও সেটা? আরে আমার জানতে চাওয়ার সাথে তো চলে যাওয়ার সম্পর্কটা কি? আপা, তুমি জানো না আমার মাথাটা একটু বেশি গরম থাকে। এখন তুমি ভালো মন্দ যাই কিছু জিজ্ঞাসা করবে, সেটা আমার ব্রেইনে ঢুকে আমার মাথাটা আরো আওলা ঝাওলা করে দিবে। ঠিক আছে, তোর কাছ থেকে এখন আমার কিচ্ছু জানার দরকার নেই। তোর যা মন চাই, যা ভালো লাগে তাই তুই কর। চলো চলো চলো, খাবার দাও। সারা জীবন আমার পিছনে ছুটে কুল পাওনি, আর এখন ভাব দেখাচ্ছো ঋতিক রোশন, মানে মাত্র ক্রিস্টি রিলিজ দিয়ে বাংলাদেশের মাটিতে পা রেখেছো। সমস্যাটা কি তোমার? আমার একটু লজ্জা শরম কম তো, তাই লজ্জা বাড়ানোর চেষ্টা করছি। আমার মনে হয় তোমরা এটা সরাসরি থানায় জমা দিয়ে এসো। থানা যদি জিজ্ঞেস করে কোথায় পেয়েছি তাহলে কি বলবো? বলবে বাসার সামনে কে বা কারা ফেলে গেছে। না মা, ভুলে ওটা করা যাবে না। কেন? কারণ রাতুল আমাদের রিলেটিভ, সে তো এখন পুলিশের হেফাজতেই আছে। এখন আমরা যদি থানায় গিয়ে এটা বলি, তারা ঠিকই বুঝতে পারবে এটা রাতুলেরই রিভলভার। কেসটা আরো জোরালো হয়ে যাবে, করা যাবে না মা। দাদা বৌমার কথা যুক্তি আছে, তার চেয়ে একটা কাজ করছো। জি। এটা কোথাও ফেলে দিয়েছি। না বাবা, এটাও ঠিক হবে না। কেন? কারণ এটা কার না কার হাতে পড়বে, তখন আমাদের সমাজেরই কারো না কারো জীবন হুমকির মধ্যে পড়ে যাবে। বাবা, জেনে শুনে এত বড় অন্যায় করাটা ঠিক হবে না। তাহলে করবোটা কি? যতক্ষণ পর্যন্ত এটা আমাদের বাড়িতে থাকবে, আমরা কেউই তো স্বস্তিতে থাকতে পারবো না। আর একটা কাজ করলে হয় না, এ বাড়ির কোথাও এটা লুকিয়ে রাখি। কারণ রিমান্ড শেষে রাতুলকে যখন কোর্টে তুলবে, তখন তো একটু হলে ওর সাথে আমাদের দেখা হবে। ওর কাছ থেকেই না হয় জেনে নেবো এটা কি করব। না, এ নিয়ে আমি রাতুলের সাথে আর কোনো কথা বলতে চাই না। ও জানতে পারলে যেভাবেই হোক এটা ওরা হাতছাড়া করতে চাইবে না। তাই আমি জানি ও আমাদেরকে বলবে এটা যত্ন করে রেখে দিতে। না না, এটা তো কখনোই সম্ভব না। বাবা, থেমে গেলে কেন বলো? বাবা, এমন তো হতে পারে যে জিনিসটা আমাদের বাসায় রাতুল আনলেও এটা ওর না। ওর অজান্তে যদি আমরা কিছু করে ফেলি এই রিভলভারটার, ও যখন ছাড়া পাবে তখন তো ওর কাছ থেকে এই রিভলভার ফেরত নেওয়ার জন্য চার্জ করবে। ও তখন কোথেকে রিভলভার ফেরত দিবে? হ্যাঁ, তোমার এই কথাতে অনেক যুক্তি আছে বৌমা। এসব নিয়ে অনেক সময় খুনোখুনিও হয়ে যায়। তাহলে বোমা, তুমি একটা কাজ করো, এটা আপাতত আমাদের বাড়ির কোনো ভালো একটা জায়গায় লুকিয়ে রাখো। তারপর রাতুলের সাথে কথা বলে যা হয় করা যাবে। তাই করি না বাবা? ঠিক আছে। হ্যালো, আমি তোমার সাথে কথা বলছি। মানে কি? আরে তোমার সমস্যাটা কি? কি আশ্চর্য, এতক্ষণ ধরে কি আমি একটা গাছের সাথে কথা বলছি? কি সমস্যাটা কি তোমার? আমি ভাব দেখাচ্ছ কেন? হ্যাঁ, কি হয়েছে? হয়নি কিছু। সারা জীবন আমার পিছনে ছুটে কুল পাওনি, আর এখন ভাব দেখাচ্ছো ঋতিক রোশন, মানে মাত্র ক্রিস্টি রিলিজ দিয়ে বাংলাদেশের মাটিতে পা রেখেছো। সমস্যাটা কি তোমার? আমার একটু লজ্জা শরম কম তো, তাই লজ্জা বাড়ানোর চেষ্টা করছি। ও আচ্ছা, সেদিন তোমাকে হুলো বিড়াল বলেছি, তুমি সেটাতে রাগ করেছো, তো সেটা বললেই পারো। না, আমাকে হুলু বিড়াল বড়াতে আমি একদমই মাইন্ড করিনি, কারণ এর চেয়ে অনেক জঘন্য পশু, গরু, ছাগল, ইঁদুর, বিড়াল, কুকুর, তুমি আমাকে অনেক কিছুই বলেছো এর আগে। তাহলে সমস্যাটা কোথায়? তুমি আমাকে নির্লজ্জ বলেছো বন্যা, এতে আমি খুবই কষ্ট পেয়েছি। আর এই পৃথিবীতে যার লজ্জা নেই তার তো বেঁচে থাকারই অধিকার নেই। এই গাধাকে আমি জঙ্গলে নিয়ে যাবো নাকি চিড়িয়াখানায় গিয়ে রেখে আসবো? এত কিছু বলার পরও আত্মসম্মানও বাঁধে না। নির্লজ্জ বলেছি, তাতেই তার খুব আতে খা লেগেছে।
কোন কথায় রাগ করতে হয় কোন কথায় রাগ করতে হয় না সেটাও শিখে নিই। কি হলো, একদম চুপ হয়ে গেলে যে? না, ভাবছি তোমাকে সরি বলবো। তুমি যদি সত্যি সত্যি তোমার ভুল বুঝতে পেরে থাকো তাহলে তাহলে আমার আর কোনো কষ্ট নেই। বেশি রাগ দেখাতে গেলে তো তোমারই লস। তোমার মতো গাধাকে আমি বন্যা ছাড়া তো আর কোনো মেয়েই ভালোবাসবে না। বন্যা, এখন আমার মনটা একটু ভালো লাগছে। আচ্ছা চলো না আমরা কোথাও গিয়ে বসে কথা বলি। চলো। ছি 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 ঝর্ণা, যা মুখে আসে তাই বলছিস কেন রে? আমার কি ভাতের অভাব হয়েছে যে আমি এরকম ভাববো? আপা যদি তাই হয় তাহলে দুলাভাইয়ের বিয়ের কথা শুনে তখন তুমি বাসা ছেড়ে চলে যেতে চাচ্ছিলে কেন? নিজে যেটা পালন করতে পারো না সেটা অন্যকে বলো কি করে? আচ্ছা, রাতুল যদি পুলিশের নির্যাতন সহ্য করতে না পেরে একসময় সব অপরাধ স্বীকার করে ফেলে, তখন তখন কি হবে? আরে না না, রাতুল সেটা করবে না। রাতুল ভালো করেই জানে সে যদি সব কিছু স্বীকার করে তাহলে তাকে সারা জীবন জেলে পুষতে হবে। প্রচুর ভাই, আমি না আপনাকে একটা অনুরোধ করার জন্য এখানে ডেকে নিয়ে এসেছি। কি অনুরোধ? ভাইয়া, আপনি একটু কষ্ট করে আমাকে ওই যে বাবলু ভাইয়ের নেতা ওনার কাছে নিয়ে যাবেন। বাবলু হয়ে গেছে গিয়ে তুমি কি করবে? আমি ওনাকে বিষয়টা খুলে বলবো আর রাতুলের বিষয়টা নিয়ে ওনাকে রিকোয়েস্ট করবো। আমার বিশ্বাস আমি যদি ওনাকে রিকোয়েস্ট করি তাহলে উনি রিকোয়েস্টে ফেলতে পারবে না। প্লিজ আমাকে একটু নিয়ে যান না। কিন্তু বাবলু ভাইকে তো তুমি পাবে না। কেন? আমি তো শুনেছি উনি মোস্ট অফ দ্য টাইম পার্টি অফিসে বসে থাকে, ওখানে গেলেই তো ওনাকে পাওয়া যাবে। আরে সে তো অনেক আগে থেকে লাপাত্তা, তার মাথায় কতগুলো মামলা ঝুলছে সে নিজেই জানে না, তাই ওনার কাছে গিয়ে তোমার কোনো লাভ নেই। তুই যাই বলিস না কেন, এইভাবে বাসা ছেড়ে আসা তোর একদম উচিত হয় না। এখন তো তুমি এই কথা বলবেই। তোমার বাসায় এসে উঠলাম না, এখন তুমি ভাববে আমাকে আবার সারা জীবন পালতে হয় কিনা। ছি 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 ঝর্ণা, যা মুখে আসে তাই বলছিস কেন রে? আমার কি ভাতের অভাব হয়েছে যে আমি এরকম ভাববো? আপা যদি তাই হয় তাহলে দুলাভাইয়ের বিয়ের কথা শুনে তখন তুমি বাসা ছেড়ে চলে যেতে চাচ্ছিলে কেন? নিজে যেটা পালন করতে পারো না সেটা অন্যকে বলো কি করে? রে, তোর কাছ থেকে তোর বাসা ছেড়ে আসার কথা শোনাটাই আমার ভুল হয়েছে, মাফ কর বোন আমার। তুই যা করেছিস খুব ভালো করেছিস, আমি তোর কাছে কিচ্ছু জানতে চাই না। এই তখন থেকে দেখছি তুই মিটি মিটি করে হাসছিস কেন? হ্যাঁ না মানে মানে খালা, আচ্ছা ওইটা বলার আগে আরেকটা কথা বলি। কি বলবি বল। না, তুমি যে এরকম অনেকে বাসায় একা ছেড়ে রেখে এলে, অনেকে তোমাকে ছাড়া থাকতে পারবে? খবরদার, ওই বেয়াদব অকৃতজ্ঞ মেয়ের কথা তোমরা কেউ আমার সামনে মুখেও আনবে না। কত বড় বেঈমান মেয়ে, এরকম জানলে তো আমি মাই হতাম না কোনোদিন। আপা তুমি বলো, ওর জন্য কি না করেছি? ধরো কিছুই করিনি, 10 মাস 10 দিন ওকে পেটে তো ধরেছি। সেই মেয়ে, তার কাছে মার চাইতে বাবা বড় হয়ে গেল বলো? এই তুই আবার হাসছিস কেন? সরি খালা। আচ্ছা, তুই যে আমার এখানে এসে উঠেছিস, মিজান সেটা জানে? আপা তুমি পাগল? আমি রাগ করে এসেছি, ওকে বলে আসবো না? খবরদার আপা, মিজান যদি ফোন করে ওকে কিচ্ছু বলবে না। বাবা আর মেয়েকে আমি মজা দেখাবো। এবার দেখিস, ওদেরকে মজা দেখাতে গিয়ে তুই নিজেই না মজা দেখে ফেলিস। এই কথা বললে কেন আপা? হোয়াট ডু ইউ মিন? কোনো মিন নেই, মনে হয়েছে তাই বললাম। এই তোর মা এই কথা বলে আমাকে কি বোঝাতে চাইলো বলতো? আমি বলতে পারবো না খালা, তুমি এক কাজ করো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকো। কি বমি বমি ভাব হচ্ছে?
না মানে আরে এমনি এমনি কেউ এরকম করে নাকি? এই এরকম উল্টা গলা টানছিস কেন? বাইরে থেকে নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু খেয়েছিস না? না মা কি রে অনু, বাইরে থেকে এসে শুয়ে পড়লি যে? আমি রাগ করে তোদের বাড়িতে চলে এসেছি, কোথায় তোরা আমাকে হাসি ঠাট্টায় মাতিয়ে রাখবি, তা না আমাকে এড়িয়ে এড়িয়ে চলছিস। কি ব্যাপার, তোদের বাড়িতে এসেছি বলে কি তোরা খুশি হসনি না? খালা তুমি যে কি ফালতু কথাবার্তা বলো না মাঝে মধ্যে। তুমি আমার বাসায় এসছো আর আমি খুশি হবো না, এটা তুমি ভাবতে পারলে? বসো তো। এবার বল তুই কি কি জানতে চাস, বল। আমি তো কিছু জানতে চাই না, তুমি তো নিজেই বললে রাগ করে চলে এসছো আর কখনো ফেরত যাবে না। আর কেন রাগ করেছো, কি হয়েছে সেটা আমি পরে শুনবো। বাসি খবর বলতেও ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না, যেটা শোনা সেটা এক্ষুনি শুনতে চাই। নিশ্চয়ই তুমি আসার পর মাকে সব বলেছো। আমার যখন শোনার ইচ্ছে হবে তখন আমার মার কাছ থেকে শুনি। তার আগে তুমি আমাকে বলো, এবার তুমি কেন অর্ণিকে নিয়ে আসলে না? ওই বেয়াদব মেয়ের কথা তুই আমার কাছে কিচ্ছু জানতে চাইবি না। ওই 4 আঙ্গুল মেয়ে আমার সঙ্গে যেই ব্যবহারটা করলো, কোনো বাচ্চা তার সৎ মায়ের সঙ্গে ওইরকম ব্যবহার করে না। অর্ণি আবার কি করতে গেল? বললাম না, ওর কথা কিচ্ছু আমার কাছে জানতে চাইবি না। ওর বাবা ওর কাছে কতটা আপন সেটা আমার শেষ দেখার বিষয়, তারপর অন্য চিন্তা। কি রে অনু, শরীর খারাপ লাগছে? না কি বমি বমি ভাব হচ্ছে? না মানে আরে এমনি এমনি কেউ এরকম করে নাকি? এই এরকম উল্টা গলা টানছিস কেন? বাইরে থেকে নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু খেয়েছিস না? না নিশ্চয়ই কিছু খেয়েছিস, আজে বাজে কোনো জিনিস। ও অনু, বদ হজম অরুচি ছাড়া তো এই বয়সে বমি বমি ভাব হওয়া ভালো লক্ষণ না। এটা তো একটা চিন্তার বিষয়। এই বুঝি পেলাম আবার যে হারালাম, একটু একটু করে স্বপ্ন বোনার খেলায়, তবু স্বপ্ন দেখে নতুন করে জীবন অজানা